আপনারা জানেন যে গত 20 এপ্রিল থেকে বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ করে দেশের পশ্চিম অঞ্চল জুড়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এর ক্যাটাগরি ছিল হালকা থেকে আমরা বলি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত ছিল। এর ধারাবাহিকতায় আজকেও বিশেষ করে ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি, বান্দরবান, চাঁদপুর এবং ফেনী জেলা সহ খুলনা বিভাগের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বা বয়ে যাচ্ছে মৃদু ধরনের তাপপ্রবাহ। আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.4 ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে এবং এই যে বিদ্যমান তাপপ্রবাহ তা কিছুটা কমে যেতে পারে আগামীকাল থেকেই, কারণ এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলে বজ্র মেঘ তৈরির প্রবণতা বৃদ্ধি পাবে এবং এই যে গভীর সঞ্চালনশীল মেঘ বা বজ্র মেঘ তৈরির প্রবণতা অব্যাহত থাকতে পারে। সেই জন্য আমরা গতকাল থেকেই আগামী 4 দিনের জন্য, আজকের সন্ধ্যা 6টা থেকে আগামী 4 দিনের জন্য আমরা দেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী বর্ষণের একটি সতর্কবার্তা দিয়েছি এবং এটি ক্রমান্বয়ে বিস্তার লাভ করতে পারে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগ পর্যন্ত। শুধুমাত্র রাজশাহী এবং খুলনা বিভাগে বৃষ্টিপাতের তীব্রতা একটু কম থাকতে পারে। এই যে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে, কারণ এই বৃষ্টিপাত হলো গভীর সঞ্চালনশীল মেঘমালা। এই ধরনের মেঘমালা তৈরি হলে যখন স্বল্প সময় ভারী বৃষ্টিপাত হয় তখন তাপমাত্রা 1 থেকে 6 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। সেই কারণে এমনি এবার এপ্রিল মাসের তাপমাত্রা 39.7 ডিগ্রি থেকে 40 ডিগ্রি পর্যন্ত উঠেছিল। যেমন গত 22 এপ্রিল রাজশাহীতে শুধু 40 ডিগ্রি তাপমাত্রা উঠেছিল, কিন্তু এর আগেও আমাদের বড় ইতিহাস রয়েছে। ঢাকাতেই 1960 সালের 30 এপ্রিল তাপমাত্রা ছিল 42.3 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এবার তো ঢাকা তাপমাত্রা 36.5 ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠেনি। তুলনামূলকভাবে আমাদের যে হিস্টোরিক ডাটা 1948 সাল থেকে আজকের পর্যন্ত যে ডাটা, বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে 45.1 ডিগ্রি সেলসিয়াস। তাও হয়েছিল এ মাসে না, মে মাসে, এবং 18ই মে 1972 সালে। সুতরাং এরপরে এইরকম হিস্টোরিক এর চেয়ে বড় তাপমাত্রা আমরা এখন পর্যন্ত পাইনি। তবে আজকে ঢাকার তাপমাত্রা 36.1 ডিগ্রি সেলসিয়াস, যেটি আপনাকে আগেই বললাম যে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.3 ডিগ্রি 30 এপ্রিল 1960 সালে এইরকম তাপমাত্রা একটু উঠেছিল। সুতরাং হিস্টোরিক ডাটা এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে আমরা দেখতে পাচ্ছি যে এবার এপ্রিল মাসটা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক ছিল এবং হিট ওয়েভ বা তাপপ্রবাহের ব্যতিক্রম কম ছিল। তাপপ্রবাহ ছিল 1 থেকে 4টি তাপপ্রবাহ হয়েছে, কোনোটা 3 দিন, 2 দিন এবং কখনো কখনো এটি 5 দিন, 6 দিন পর্যন্ত ব্যতিক্রম ছিল। নিকট অতীতে 2024 সালে 1 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত প্রায় 35 দিন টানা হিটওয়েভ ছিল বা তাপপ্রবাহ ছিল। এরকম এইবার নেই। 24কেও পরাভূত করতে পারিনি, 25 সালকেও পরাভূত করতে পারিনি। সুতরাং দেখা যাচ্ছে যে এবার এপ্রিল তুলনামূলকভাবে স্বস্তিদায়ক ছিল এবং এই সপ্তাহ এবং আগামী প্রথম সপ্তাহ মে মাসের, অর্থাৎ আজকে থেকে আগামী 10 দিন তাপমাত্রা অনেকটাই স্বস্তিদায়ক থাকবে এবং তাপমাত্রা 34 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। সুতরাং এটি একটা এপ্রিল মাসের স্বাভাবিক প্রক্রিয়া এবং মে মাসেও আমাদের উষ্ণতম মাস। মে মাসেও তাপমাত্রা একটু ঊর্ধ্বগতি থাকে, কিন্তু ফার্স্ট উইক বজ্রমেঘ এবং অথবা কালবৈশাখী ঝড়ের কারণে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া অব্যাহত থাকবে। ফলে সারা বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই সহনীয় মাত্রায় থাকবে।